যেদিন জিওগ্রাফিক্যাল মুভমেন্ট অর্থাৎ আমাদের এই যে বিনোদ বিহারী মাহাতো, একে রায়, শিবু সোরেন, আমাদের ফাগুন সামরাই, এরা যদি আসতো আমরা কিন্তু জানতাম নাই সিধু, কানু, চাঁদ, ভৈরব, আমরা জানতাম নাই বিশ্ব ভগবান। ইতিহাস এমনকে বিকৃত করা হয়েছে, কারণ ইতিহাস বলছে এদের তুই আজ গরিব হয়ে গেছিস, তোদের গায়ের মুড়ার ক্ষেতটা তোদের ছিল, পেটের দায়ে তোর বাপে বিক্রি করে দিয়েছে। তখন না ভখে থাকলেও গাটাটা শিহরে যায়, কেনে ওই যে বুড়া ওই ক্ষেতটা যদি এক সমান ধানের কাজ হইতো, তোদের ঘরে 12টা গায়ে লাগতো, 12টা মোষ লাগতো। ইতিহাস এমন একটা জিনিস, সেই ইতিহাস আমাদের কাছে নাই। আজকে ইতিহাস পড়ার দরকার আছে। একই দিনে আপনারা চিন্তা করুন, গান্ধীজি ডাক দিয়েছিল 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন। সেই আন্দোলনেই মারা গেছে গোবিন্দ চুনারাম, ওদের ঘর ছিল নাথুরদিয়া খুদা। পুরুলিয়া জেলার মানবাজারে ঘর নাথুরদি আর খুদা। আর ওই দিনেই মারা গেছিল মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা আজকে সারা কলকাতায় মোড়ে মোড়ে তার মূর্তি আছে। আর আমাদের গোবিন্দ মাহাতো, চুনারাম মাহাতো, ওইদিকে ছিল 5 জন শহীদ, 1930 সালে মারা যায়। শীতল সহদেব, গোকুল, গণেশ, মোহন মাহাতো। জিলপাড়ায় মারা গেছে 1833-এর আন্দোলনে, মুন্ডা বিদ্রোহে। এত আন্দোলনে এখানে শহীদ হয়ে গেছে, আমরা কিন্তু ইতিহাস জানি না। এই জন্যই বলেছে, আমাকে একটা ভালো লোকে বলেছিল, অজিত বাবু, আমার তখন বয়স ছিল 17 বছর বয়স, কলেজে ভর্তি হয়েছি। একজনে বলেছিল, লোকটা নাইকো, যে কুর্মীর ইতিহাস কেউ লিখবে না। তার মানে অবহেলিত মানুষের ইতিহাস কেউ লিখে নাই, আজ আমরা কেউ লিখে লিখতে হবে। আজকে বুঝেছে, এই যে যেটা বলেছিল একদিন আমাদের যে এই শহীদ বলে গেছিল, সেটা কিন্তু সত্যিকারের ব্যর্থ হয়ে যাবে নাই। তার আজ আমাদের এই যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইটা হচ্ছে আমাদের জাগরণের লড়াই, অর্থাৎ কুর্মী জাত এসটি হবে। কোন বাঙাল কিন্তু কারো ভালো লাগছে না, এটা কোন বাঙালের ভালো লাগবে না। আজ আমরা আমাদের জাতিসত্তার কথা বলছি, আমরা তো কারো লিখবার কথা বলি না। স্বতন্ত্র জাতিসত্তা কোনটা? ভারতবর্ষের সংবিধানে বলছে একটা জাতি তার ভাষা, ধর্ম এবং সংস্কৃতি অর্থাৎ স্বতন্ত্রতা যদি রক্ষা না পায়, তাহলে ওই জাতিটা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা আমাদের স্বতন্ত্র জাতিসত্তা শুধু একটা জাতি নয়, একটা ব্যক্তি। ভারতবর্ষের প্রিমিয়ার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রথমেই লেখা আছে, একটা জাতির ভাষা, ধর্ম, সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের। আজকে কিন্তু আমরা সেই কথাটা বলছি, সেদিন আপনাদের এখানে ছিল না, আপনারা জান নাই। একটা প্রত্যেকটা ডিআই অফিসকে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম, একদিনের জন্য ঘেরাও করেছি। আমরা যখন ডেপুটেশনে যাই, তখন ডিআই সাহেব বলছে, অজিত বাবু আপনাদের দাবিটা উপরে পাঠাই দিব। কি দাবি? কুড়মালি ভাষায় আমাদের প্রাথমিক স্তরের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে কলেজে চলছে, ইউনিভার্সিটিতে চলছে, কিন্তু আমাদের মাধ্যমিকে, প্রাথমিকের, উচ্চ মাধ্যমিকে চলে নাই, এটা চালু করতে হবে। তখন বলছে এটা উপরে পাঠাই দিব। আমি বললাম, উপরে কার কাছে পাঠাবে? মনে রাখবেন, এইটা
যারা শিক্ষিত ছেলেরা আছরে বাচ্চারা, তোরা কিন্তু মনে রাখিস কথাটা, ভারতবর্ষের সংবিধানের উপরে কেউ নেই। ভারতবর্ষের রাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তারাও কিন্তু উপরে নয়। আপনি কাকে পাঠাবেন? আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 29, আর্টিকেল 29টা হচ্ছে মৌলিক অধিকারের পর্যায়ে পড়ছে। তো ভারতবর্ষের মৌলিক অধিকার আর ভারতবর্ষের 25 আর্টিকেল 25 একটা জাতির রিলিজিয়ান, তাকে রক্ষা করতে হবে। 25 তাহলে 25 হচ্ছে ওইটা, আর 29 হচ্ছে একটা জাত, এনি সেকশন অফ দি সিটিজেন রিসাইডিং ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, রিসাইডিং ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, তাহলে হচ্ছে সেটা শুড কন্ডাক্ট দি ল্যাঙ্গুয়েজ। পরিষ্কার লেখা আছে আমাদের আর্টিকেল 29-এ। তাহলে আমরা আর্টিকেল 29 মৌলিক অধিকার হরণটা করছে কে? কাকে আপনি পাঠাবেন? আজ পর্যন্ত হয় নাই, আমাদের কেনে হিসাবটা করা দিতে হবে। এরা বলছে কোন ইউনিভার্সিটিতে জাদুঘরের মতন এরা রাখছে, টাকা খরচা করে কোন কোন জাতির ভাষা কি ছিল সেই ভাষাটাকে মানে ওরা টেপ রেকর্ডিং করে আর রাখবে জাদুঘর। আমাদের ভাষা খতম হতে চলেছে। এরাকে যখন বলা হচ্ছে তখন বলছে আমরা পাঠাবো, উপরে উপরে পাঠাবার কোনো ক্ষমতা নাই, কারণ আমরা লড়াইটা করি নাই বলেই এরা এরকম করছে। তো মনে রাখবেন, একটা জাতির ভাষা, ধর্ম, সংস্কৃতি তার স্বতন্ত্র পৃথক অস্তিত্ব, এবং পৃথক অস্তিত্বতে এইটাই হচ্ছে একটা পাখি, এক ধরনের পাখি আছে, এক ধরনের পাখি ফল খায়, বীজ খায়, এক ধরনের পাখি মাংস খায়। এইটা হচ্ছে তার স্বতন্ত্রতা। তবে এই মানুষ যদি পৃথিবীতে আছে না, একটা জাতির ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, আলাদা সবকিছু আছে, তাকে বাঁচাবার জন্যই ভারতীয় সংবিধানে লেখা আছে 350A আর্টিকেল 350A, তাতে পরিষ্কার লেখা আছে একটা স্টুডেন্ট ফ্যাসিলিটিস ফর ইনস্ট্রাকশন ইন মাদার টাং এট প্রাইমারি লেভেল, এটা পরিষ্কার লেখা আছে। কিন্তু আমরা পাচ্ছি নাই কেনে? সরকারটা দিচ্ছেন, সরকারটা দিচ্ছে না। আমাদের দাবিটা ন্যায়সঙ্গত। একটা কথা হচ্ছে, আজ আমরা এই লোকগুলাই কিন্তু করি, কেউ টিএমসি, কেউ করি বিজেপি, কেউ করি কংগ্রেস, কেউ করি সিপিএম। আমরা আমাদের কিন্তু নিজস্বতা কোনো নাই, কারো দল করে দিই আর কারো দলের জিন্দাবাদ করি। আমরা কোন দলের জিন্দাবাদ করি, আমাদের কোন নিজের কোনো কিছু নাই। তবে আমরা ভোটের দাঁড়াচ্ছি কেনে? ভুল টাইমে বলেছিলি যে যখন বললি যে আমাদেরকে কে কোনটা বলেছে, আপনারা জানেন দিলীপ ঘোষে কি বলেছিল, অভিষেকে কি বলেছিল, আর এইদিকে আমাদের জন্য কোন পার্টি আর কোন কোন নেতা কি বলেছিল সব বলে দিলি, আর কেউ কোনো কইল নাই। তখন বলি এবার দেখাই যাক ঝাঁপ নিয়ে। এইটার জন্য তখন আমরা ভোটে দাঁড়াইছি, ইয়ার পরে কি করতে হবে এটার একটা ঠিকানা দিন আসছে। কবে ভোট ওঠে? কবে ভোট আছে? 2026-এ মোক্ষম সময় আসছে আমাদের, মোক্ষম সময়। এই মোক্ষম সময় কিন্তু সবাইকে আমরা ঠিক করা বলেছিল না, কাপড় খুলে নিবে কর্মীদের, এই কাপড় খোলার দিনটা ওই সময় আবার ঠিক রকম বদলা নিতে হবে, ওই দিনটা চলে আসছে। এখন আমরা আদিবাসী কর্মী সমাজ এই জন্যই বলেছি, আমাদের গত 5 আর 6 ফেব্রুয়ারি মিটিং এ আমাদের নেগাচারী ধরম জলুয়ারি বুধবারে আমরা কিন্তু ডাক দিয়েছি। সেই ডাকটা কি কি হচ্ছে? একটা হচ্ছে যেটা বলল সঞ্জয় বলেছে, আমার মুখ থেকে আপনারা শুনুন। এবার পরিষ্কার কথা হচ্ছে, ওই দিনে আমরা ঠিক করেছিলি যে 5 তারিখে হচ্ছে এইখানে একটা রেলিটা ছিল মূলত আমাদেরকে অনেক কিছু করলো, অনেক কিছু বললো, তার বদলা নিতে পারলি নাই। অজিত মাহাতোর কথা যেটা আমার ছিল না, স্বামী পেরিয়ার স্বামীর কথাটা বলেছিলি, হে দুর্গা মায়ের 10টা হাত, রাবণের 10টা মূল, পঞ্চাননের 5টা মাথা, ব্রহ্মার 4টা মাথা,
কারণ কি 20টা হাত। আরো একটা পুরাণে লিখছে 100 মাথার নাকি রাবণ ছিল। আরো একটা বইয়ে লিখছে নাকি 1000 মাথার নাকি রাবণ ছিল। তো এইগুলা সত্য বটে? এইটা বলেছিলি আমি। আর বলেছিলি দুর্গা মায়ের যদি 10টা হাত থাকে, হাই হাই বেচারি কেমন করে ঘুমাইছো? তাহলে করো ফেতো। আর তার ব্লাউজটা কে সেলাই করেছিল? এইটা বলাই আমার বিপদ। আমার কেস হয়ে গেল। কথা কেস হইল ঝাড়গ্রাম কোর্টে, পুরুলিয়া কোর্টে, আবার একটা বীরভূম কোর্টে তক আমার কেস করে দিল। আর আমরাকে কত কি বলল, আর তার জন্য কত আমরা এফআইআর করলি, একটাও কেস হয় নাই। একটাও কেস হয় নাই। তার মানে তার কেসটা করা থেকে। আর আমাদের মাঝে বলছি, যেটা কানাবাড়িকা বলা হচ্ছে, সত্যিকারের জঙ্গল মহলে যদি কুর্মীরা এক হয়ে যায় তো কতদিন লাগবে কুর্মী বেশি করতে? কদিন লাগবে? আচ্ছা, বিদ্যুৎ মাহাতো এমপি বটে, সিপি চৌধুরী এমপি বটে, আর জ্যোতির্ময় মাহাতো এমপি বটে, আমাদের শ্রীকান্ত মাহাতো একটা এমএলএ, আমাদের সুশান্ত মাহাতো একটা এমএলএ, আমাদের বানেশ্বর মাহাতো একটা এমএলএ, নরহরি মাহাতো আমাদের একটা এমএলএ, খগেন মাহাতো কে বোঝার না? খগেন মাহাতোটা এমএলএ। এরাকে বলছি দয়া করে 2 বছর আপনারা চুপচাপ থাকুন আর রিজাইন দিন। রিজাইন দিয়ে দেন। টাঙ্গাইল যাবে কলকাতা, আর দিল্লিও টাঙ্গাইল যাবে। জঙ্গল মহলের কাঠ, কয়লা, লোহা, বালি সব বন্ধ হয়ে যাবে। কিসে চলবে গোদের? বালি, লোহা, কাঠ সব বন্ধ হয়ে যাবে। সেবারেই যখন 5 দিন বন্ধ হয়েছিল না, ওইদিকে রেল কারখানাগুলা বন্ধ হতে ছিল। এইবারে কি হবে? 100 জায়গায় রেলটাকে আমরা বলেছি। এই জন্য বলেছি আমাদের কর্মীরাও কিন্তু এইটার জন্য দায়ী হচ্ছে। শুধু মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী আর দিল্লি আর কলকাতা এরাই শুধু দায়ী হয়। আমাদের লোকগুলা কেন দায়ী হচ্ছে? আমাদের লোকগুলা কেন নাই? আর সত্যিকারের কর্মীরা আজ লোকের মুখার পরে আর কাঁধে জোয়াল নিয়ে হাল বাইছে। লোকের আমি এটা অনেকদিন আগে বলেছিলি, আরে ভাই আমাদের মাহাতোরা লোকের পার্টি করে আর এরা বুঝে নাই কাজ জোয়ালটা বাইছে। আমি বলছি আমার বিরাট ক্ষেত চাষ করছি আর বিরাট বড় বড় বাঁধা। আরে তুই বর্গা চাষি উঠি, তোর বাঁধাটা হলো, তোর ক্ষেতটা হলো, তোর বাঁধটা হলো আর বাঁধাটা হলো, তোর ক্ষেতটা হলো। কলকাতার বাবুদের ক্ষেত বাঁচিস আর ওদের গরুটা হাল বাঁচিস, তুই মানে তোকেই হাল বাঁচিস। এই জন্য বলছি আমি অনেকদিন আগে বলেছি আমি যে কলকাতায় মাইক মেশিন আর চোঙ্গাটা আছে, খাতাটা আছে। রাগের তাতে সারা চেপো করে দিয়ে ঢেড়াই আর ইয়াটাকে কি বলে চোঙ্গাটাকে, তো চোঙ্গাকে ঢাড়ালো, চোঙ্গায় ওইটাই। তো দাদা আর কতদিন চোঙ্গা হয়ে থাকবো বলো? কিরকম লোক মনে আছে? মমতা ব্যানার্জি আমাদের ইহাকে কি বলেছিল? কি নাম ওঠে আমাদের? এই চূড়ামণি মাহাতো। এই চূড়ামণি, তুমি না চাষ করতে? চোখাই গেল বলছে, দিদিও বলছে, চুপেই হয়ে গেল। আরে তুই যদি মোরগের বেটা মাহাতোর বেটা বলিস তখন বলে না দরকার, তোর এমএলটা হাইলে তুই চলে যা, দরকার নাই, আমার ক্ষেত আছে আর হালি গেছে। এটা বলবার মুগা গেলাম। শ্রীকান্তকে বেচারি হায় ও বেচারিকে কি করেছে? সিকিউরিটি গুলো নিয়ে নিয়েছে আর ওকে একবার ঠেলে না ভাঙিয়েছিল মন থেকে, ও আরো লাজ নাই। আমাদের শান্তিরাম মাহাতো ওকে 6 মাসের বিনা দপ্তরের মন্ত্রী করে রাখিয়েছিল। তার মানে কলকাতার লোকে মন্ত্রী দিবে, দপ্তর দিবে, এমএলএ সিট দিবে না, তার জন্য ঘাড়ে গামছা নিয়ে দিদির পাশে কানহাই রইব দুয়ালটাই। এইটা হচ্ছে আমাদের মাহাতো নেতাদের কাজ। এই জন্য বলেছিলি হেরে বা ছাড়া তোদের কি লাজ শরম নাই? সারা তোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে। আমি বলেছিলি তোরা কবো হারবি নাই, কবো জিতবি না, তোরা রিজাইন দে। তো জবার রিজাইন দিবি আর জবার ঘটনা তোরাকেই জিতাবো। জবার তোরা
মনে করেন জ্যোতির্ময় মাহাতো আছে, রিজাইন দেন। কুর্মীকে এসপি যদি না করে হিসাবে রিজাইন দিচ্ছি, আজকে বিদ্যুৎ মাহাতো বলুক যদি কুর্মী এসপি না হয় আমি রিজাইন দিচ্ছি। আজকে আমাদের কি মাহাতো সিপি চৌধুরী ও বলুক আমাদের যদি না স্থির হয় রিজাইন দাও, যতগুলো এমএলএ আছে সব রিজাইন দাও। আর যবার ভোট হবে ওরাকেই দিতে হবে। সারা কতদিন কি করব হবে না? তাহলে আমাদের লোকের ডরটা হতে খুব শিক্ষা পাবো নাই, শিক্ষা পাবো না, তাদের উপাস দিয়ে বসে আছে, লজ্জা আমাদের লোকের নাই। এই জন্য বলছি যে আপনারাকে আমি বলছি এখান থেকে ঘোষণা করছি মঞ্চ থেকে অনুরোধ, আজকে আপনাকে পার্টির জন্মায় নাই আর বিজেপি এর জন্মায় নাই, কুর্মী জন্মাবে, কুর্মী জন্মাচ্ছে আর কুর্মী তোকে সবকিছু করে নিবে। তোকে মমতা ব্যানার্জি জন্মায় নাই আর মোদিও জন্মায় নাই, আজকে জন্মায় যে যাকে তাকে তুই কেন স্বীকার করছিস নাই? তো আমাদের অনুরোধ, আমরা আমাদের ইতিহাস তৈরি করতে হবে, সেই তৈরির ইতিহাসে পরিষ্কার কথা যেটা বলা হতে এখন ওটা আমি আর ব্যাখ্যা করছি নাই, ডিটেলস বলে দিয়েছে আমাদের সঞ্জয় ভাই। আগামী 21 এপ্রিল আমরা সবাই যাব ডিএলআর অফিস, যারা আপনাদের এখানে এসএলআরও থাকছে আর বাকিগুলো থাকছে আমাদের ডিএলআরও, পুরুলিয়ায় ডিএলআরও, ঝাড়গ্রামে ডিএলআরও আর মেদিনীপুরে ডিএলআরও, এইখানে থাকবে এসএলআরও। আপনারা ঘেরাও করুন। আরে সারা আমার ক্ষেতের মাটি ধোয়ায় বালি হচ্ছে আর সেই বালি কিনছি আমি 5,000 টাকায়। আহা বাবা বাবা, আর আমাদের লাভ লজ্জা নাই, আমরা কিনতে যাচ্ছি আমার এই ঘর, এইটাকে বলে নিজ ঘরে পরবাসী। আজ আমাদের কোনো দাম নাই, কোনো দাম নাই। এইটার লড়াই করেছিল রঘুনাথ মাহাতো, সিধু কানু, চাঁদ ভৈরব, বিরসা মুন্ডা, আরো লড়াই করেছিল আমাদের রাঁচি, এই লোকগুলো সবাই লড়াই করেছিল। ওই জন্য আমরা তোকে কি জন্য মানব? তুই ব্রিটিশ কথা লাইসেন্সিস, তোকে কেনে আমরা দিব খাজনা দিব, খাজনার বিরুদ্ধে লড়াইটা ছিল। তো আজ আমাদেরকে এখন পরিষ্কার কথা যে আমরা আমাদের মাটি ধোঁয়ায় বালি হচ্ছে, বালির কোন কারখানা নাই, আর আমার বালিটার জন্য তারা আমাকে এরকম করছে। তো এইটার জন্য লড়াইটা আগামী ওটা কি করেছে জানো? প্রথম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভারত কেনে বন্ধ করে চড়াগুলা বন্ধ করে করা হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল প্রথম ভারতবর্ষে আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা ব্যবসার জন্য ঠিকা নিয়েছিল আর ব্যবসা করতে নাই দেশটাকে পরাধীন করল। আর আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন করেছে ওয়েস্ট বেঙ্গল মাইন্স মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, আর ওইটাই করছে সারা 364 টাকার বালিকে বাড়াই করলো 300 কোটি 400 কোটি করছে, আর আমরা তার উপরটা লাগাই দিচ্ছে। আমি 400 টাকায় নিয়েছি, পয়সা তো দিব, তোর বাপের নদী ওঠে আর তোর বাপের বালি ওঠে, বাপের ক্ষেত্র হচ্ছে যতগুলো আছে এখানে আইসি আর ওসি সব বালি দিকে খাচ্ছে, আর আমরা হুদুস্তার করছি। আরে আমাদের এইটা বুঝতে হবে, কোন অফিসার আর বিডিও আর বিএলআরও আর পেছনের দিকে হাতগুলা করে যাবে না রে বাচ্চারা। যখনই পেছনের দিকে হাতগুলা করে যাচ্ছ না, তখনই বুঝছে ইয়াকে যা খুশি করতে পারে। আর যখনই এডিসে ঢুকবেন হুমচাকে, তখনই ওদের ডর লাগবে, ওদের ডর লাগবে। তো প্রত্যেকটা যুব সমাজকে বলছি, আর রাজনীতি যারা করছো রে বাচ্চারা, আর মা বোনকেও বলবো, অনেকদিন আগে বলেছিলি ভিডিও বিচার ঢুকে যাবে বাচ্চারা, আর পান খানে ঢুকে যাওয়ার দরকার হলে ঢুকে যাবো, মোটামুটি ড্রাইভার ইয়াটাই ও কাকে নালিশ করবে, কাকে নালিশ করবে? তো আমাদের দরকার হলে সেইরকম লড়াই। এটা শিবু সোরেন বলেছিল, করেও ছিল। তো আমাদেরকে কিন্তু 21 এপ্রিল অনিশ্চিতকালীন আমরা ওখানে বসবো, খাবার দাবার বেঁধে নিয়ে আর সব কিছু নিয়ে যাবো। গ্যাসের চুলা নিয়ে যখন নাই বনো, তখনই বুঝবে যে এরা উঠতে যাবে।
সেদিনে না নিলেই কিন্তু অর্ধেকটা হাসিল হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ, 21 এপ্রিল মনে রাখবেন, এটাকে পুরা প্রচার চালান, পুরো প্রচার চালান। আর 100 দিন 100 জায়গায় রেল টেকা, 100 জায়গায় রেল টেকা। এইটার জন্য আমি বলবো কুটুম কুটমারি করে যত এমএলএ আছে এমপি আছে সবাইকে জানাবো, আর সবাইকে না ভাবো। আর যদি না আছে আপনারা কি করবেন? সব এমএলএ এমপিকে সবাইকে জানাবো। আমাদের 3টা স্টেটে কর্মী আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, ঝাড়খণ্ড আর উড়িষ্যা, যত আছে রাজ্যসভার মেম্বার এমপি আছে এমএলএ আছে, সবকে বলবো না ভয় বাজার। যদি তুই কর্মীর বাচ্চা বলিস, কর্মীর বাচ্চা যদি হয়, এই এসটির দাবিতে সবাইকে জানাবো তোর পার্টিটা তুই জগাই না, তোর পার্টি তুই যা করবি ক্ষতি কর, কিন্তু এইটাই নামতে হবে, ঠিক আছে না? এইটার জন্য সবাইকে সবিনয়ে বলবেন। আর এটার জন্য কুটুম কুটমারি করতে যাবেন না, যদি আসে তারপরে দেখা দেখি হবে, ঠিক আছে না? সবকে বলবেন দেখা দেখি হবে, বলতে ওই দিন এইটার পরে। তো আগামী 20 সেপ্টেম্বর আর 21 এপ্রিলটা ওটা বলা হলো যে আমাদের এই একটা পেরাই গাইছে আমাদের, আর এইটা পাইলাবে, আর সাড়ে হচ্ছে আমাদের 20 সেপ্টেম্বর দেখা দেখি হবে, পরিষ্কার কথা। আগামী দিনে আর একটা কথা, যে কমেন্ট এবং জাস্টিফিকেশন এরা এতদিন পাঠাইল নাই কেন? এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমাদেরকে বলছে যে অজিত বাবু আমাদের সার্ভে চলছে, তো সার্ভের নামে কতদিন চলবে প্রহসন? কেনা প্রহসন সুন্দর নাই, আর আমাদেরকে যাওয়া নাই, রেল টাকা কালে উঠাইনি, কোন চলবে না। কেন তুই কালকে পাঠাই না, কি দরকার আমাদের যাবার টাকা? আমরা যাবো না মমতা ব্যানার্জি, কোন দরবারি করবার নেই। আপনি নেতৃত্ব আছে, কমেন্ট জাস্টিফিকেশন পাঠাইলেন, আমরা দেখে নিব, তারপর তার কত কম আছে দেখা দিতে হবে, পাঠাইবেন। তো আমরা আদিবাসী কর্মী সমাজ ঘোষণা করে নিলি, যেটা 5-6 করেছিলি মুরগুমাই, 21 এপ্রিল হচ্ছে ডিএলআরও ঘেরাও, এসএলআরও ঘেরাও অনির্দিষ্ট কালের জন্য, আর 20 সেপ্টেম্বর হচ্ছে 100 জায়গায় রেল টেকা। কোথায় হবে এখন ঠিক করব, পরে আপনারা জানিয়ে নেবেন। আর যত আছে এমপি কর্মীদের সবাইকে বলবো, আর একটা কথা না বললেই নাই, কারণ আমাদের যারা এখন এসপি আছে, মনে রাখবে এসপি যারা আছে বাচ্চারা, তোদের বিরুদ্ধে কোনোদিন কথা বলি নাই। আমি আন্দোলন করছিলাম, সেই লোক এখনো আছি। যখন ছিল ঝাড়খণ্ড আন্দোলন, তখন ঝাড়গ্রামে মাঝি মাহাতো ভাই ভাই আর বাঙালির রক্ত চাইটা লিখে দিয়েছিল। কেউ লিখেছিল, কি করেছিল, মনের কথা লিখেছিল না বিভেদের জন্য করবার জন্য লিখেছিল, বলে মাঝি মাহাতো ভাই ভাই বাঙালির রক্ত চাই, এইরকম লিখে দিয়েছিল। সারা চারদিকে হলকম্প ধরে গেল। তো ভাই, এই যে মাঝি মাহাতো ভাই ভাই স্লোগানটা এখনো আছে, কে করেছে? আচ্ছা, মাঝি মাহাতো ভাই ভাই রেজুলেশনটা কেউ করেছিল বলো দেখি? কোন সাঁওতাল ঘরের ছেলা বামুন ঘরে খায়নি, কিন্তু কুর্মী ঘরে খাবে। কেন? কিসের জন্য? কুর্মী ঘরে সাঁওতালরা খাবে, কিন্তু কোন বামুন ঘরে খায় নাই। তাহলে আমাদের সঙ্গে তোমাদের সম্পর্কটা কিসের? কিসের সম্পর্ক? তাহলে একটা সম্পর্ক আছে। আমরা এখনো একটা গরম থানে একই সঙ্গে পূজা করি, ওখানে মাহালি থাকে, ওখানে রাজওয়াল থাকে, ওখানে সাঁওতাল থাকে, ওখানে মুন্ডা থাকে। আমরা একসঙ্গে পূজা পাশা করি। আর তোরা আজকে বলছিস কুর্মীকে, এইখানে কি বলেছিল? আর বলেছিল যারা তাদের নাম করলো, আমি নাম বলছি, তারা নাকি বলেছে যে কুর্মীকে এসটি করতে দেওয়া হবে না। আরে তোদের হাতেই কি আছে ওটা লেখা না? তোরাই করে দিয়ে মালিক বটি, যে মালিক বটে তাকে ছেড়ে দাও, করবে করবে নাই করবে, আমরা করবো, দেখা দেখি আমাদের সঙ্গে চ্যালেঞ্জ হবে, তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করো মানে। আর মনে রাখবে, সব সাঁওতাল কিন্তু আমাদের বিরোধিতা করে না, সব সাঁওতাল বিরোধিতা করে না। দু একটা আছে, ওরাও কিন্তু কলকাতা লোকের কানা পাইতা। কেন? ওদের সিট চালিতে হবে। আর ওরা কিন্তু 4 ভাই 5 ভাই 4টে বেটা 5টে বেটা চাকরি করে, ওই সাঁওতাল গুলা। আর ওরা ওইরকম
কলকাতার সঙ্গে যোগাযোগ আছে। তা আমাদের যেমন কিছু কানা পাইকা আছে, সাঁওতালদেরও কিছু কানা পাইকা আছে। এইগুলা থেকে সাঁওতালরাকে বলবো সাবধান হ, আর মুন্ডা ভাইরাকে বলবো সাবধান থাকো। আরে তোদের আজকে বলছে আমাদের 8%, 5%, 6%, আমাদের পূর্ণি এসটি হয়ে গেলে সেদিন ঘোষণা হবে, সেদিন 100% থাকবে আমাদের। তো 100%-এর মালিক হবে, নতুন 6%-এর মালিক হবে, এইটুকু বুঝবার ক্ষমতা নয়। তো আজকে আমার অনুরোধ, যারা শিডিউল এখন আছেন আপনারা তৈরি যান, বুঝুন কোনটা করবেন। 100%-এর মালিক হবে না 8%-এর মালিক থাকবে। তো অনুরোধ, আগামী দিনে এই লড়াইয়ে আমরা কিন্তু পরিষ্কার অজিত মাহাতো কোন সাঁওতালের বিরোধিতা করে নাই, অজিত মাহাতো কোন মুন্ডার বিরোধিতা করে নাই। অজিত মাহাতো আপনাদের পাশে আছে, এখনো আছে। আমার অফিস যাবে প্রত্যেক দিন সবাই আছে, যে ব্রাহ্মণের বিরুদ্ধে কথা বলি তারা অজিত মাহাতোর কাছে আছে, বলে দাদা আপনি ছাড়া আমাদের কাজগুলো হবে না। তো আমি সবার জন্য লড়াই করছি। আদিবাসী কর্মী সমাজ নামটা আদিবাসী কর্মী সমাজ সংগঠনের নাম, অজিত মাহাতো নেতৃত্ব দিচ্ছে। আমার সঙ্গে আজকে যারা আছেন প্রত্যেকটা জেলায় জেলায় নেতা আছে, কিন্তু আমাদের সংগঠনটার নাম হলো আমরা কিন্তু সবাই কথা বলছি। এই জঙ্গলমহলের বঞ্চনার কথা আদিবাসী কর্মী সমাজে বলছি। জঙ্গলমহলের বঞ্চনার কথা, আজকে চাকরি আজকে কার হচ্ছে আমরা বুঝি, আমরা জানি। একবার প্রাইমারি টিচার নিয়োগ হয়েছিল, ওটা বললে দমে লোকে গায়ে লাগে। আমাদের শুভেন্দু অধিকারী এলাকার লোকে 700 ঢুকলো, ও তখন ছিল, ও কি ছিল, তৃণমূলের মন্ত্রী ছিল, আর আমাদের পুরুলিয়ার লেগেই ঢুকাইল 700 লোক। দাদা তোর সবাই লোক ঢুকলো 700, আর একই বছরে সবকে নিয়েও গেলি। তো দাদা কলকাতার বাণিজ্য আমাদেরকে উপর দিকে পাঠান দিচ্ছে, আর আমরাকে ভিখারি বানাচ্ছে। তো সাবধান, এই জন্যই বলবো দাদা, কোন পার্টি আমাদের জন্য কেউ করে নাই। আমরা সবাই গোলাম বানাবার জন্য চেষ্টা করছে, চ্যালেঞ্জ করছে গোলাম। আমরা কর্মীরা করছি জিন্দাবাদ জিন্দাবাদ, আর আমরা যে গোটাইবার কেউ আমরা বুঝি নাই। তাই এই লড়াইয়ের জন্য আপনারা তৈরি থাকুন। আর যাদের মাস্টারি গেছে আমি বলবো এর বাছাড়া, এইটা তো মমতা ব্যানার্জির উচিত ছিল প্রথমে চিহ্নিতকরণ করার দরকার ছিল, যে কত লোক ঢুকিয়েছে তলে তলে টাকা পয়সার বিনিময়ে। সরু লোকের কাছে কলম কাগজ সব ছিল, তাহলে ওইগুলো গেলে এইগুলা কিন্তু মুখ্য নাই। তো আজকে আমি বলবো সরকারকে, আপনার 3 মাসের মধ্যে নিয়োগ প্রথা আপনি বলছেন করব, কিন্তু মনে রাখবেন ন্যায্য কলমটাই যেন চলে, ন্যায্য কলম যেন চলে, আর ন্যায্য কলম হবে যেন তাদের চাকরি থাকে। আর যারা পয়সাতে ঢুকেছে তারা কিন্তু মায়ের ভোগে যাবে, এটা আমি তবু আমি পারবো না বলতে যে ওরাও আছে, ওরা অন্যায় করলে তার কিন্তু বিচার হওয়া দরকার আছে। তো আগামী আজকে বক্তব্যে যে কথা তুলে ধরল আদিবাসী কর্মী সমাজের এই বক্তব্য, এই কথা, এইটা শুনে আপনারা যাবেন, গায়ে গায়ে কমিটি তৈরি করুন। এখনো আমাদের প্রত্যেকটা গায়ে কমিটি তৈরি হয় নাই। আপনারা প্রত্যেকটা জেলায় গায়ে গায়ে ব্লকে ব্লকে অঞ্চল অঞ্চলে কমিটি করুন প্রত্যেক জায়গায়। আমাদের 100 জায়গায় রেল টাকা হওয়ার আগে তক যেন প্রত্যেক জায়গায় কমিটি হয়ে যায়, তাহলে দেখবেন সবাই কিন্তু আমাদেরকে, আর আমাদের কাজ কিন্তু একদম 100% হবে। আর এসটি মনে রাখবেন, অজিত মাহাতো বাঁচে আছে, আমার বয়স 74 বছর বয়স, আর তো 6 বছর বাঁচব, 6 বছর তো বাঁচবো। আর এসটিটা করে নিয়েই মরিব, এসটিটা করে নিয়েই মরিব, কোনো চিন্তা নাই। আমি এখনো কিন্তু সফল চলতে পারি, আর বলতেও পারি, কোনো অসুবিধা নাই। আর ছেলে যারা 18 বছর কলেজ করছো, যে ছেলেরা তোরা ঠিক করো, আর গাঁকে ঠিক করো, মদের ভাটিগুলা হাঁটাও, যত মদের ভাটি আছে হাঁটাও, মদের ভাটি যেন গায়ে না থাকে, মদের ভাটি হাঁটাও। আর আমাদেরকে বলছি নেগাচারীকে এস্টাবলিশ করুন। নেগাচারী মানে হচ্ছে আমাদের পরিষ্কার, আমার ভাষা ধর্ম সংস্কৃতি পরবর্তী আর বাঁচিয়ে ঠিক করে এইটাকে বাঁচাতে হবে। আর ছেলেরাকে বলবো বাচ্চারা, তোরা বিয়া করবি 5 টাকা লিস না। আর বিটি ছেলেকে বলবো বাচ্চারা,
মা বাপের কথা ছাড়া কোথাও যাবি নাই। আর গায়ে গায়ে কমিটি কর, নয়তো কিছু ছেলে উল্টা পাল্টা করছে, এটা করতে যাবে না এই কথাটা। এই জন্য মেগাচারি মিটিং করো গায়ে গায়ে। আমাদের সন্তোষ কাটিয়ার আছে, তার জন্য গায়ে গায়ে মিটিং করুন, মেগাচারিকে এস্টাবলিশ করুন। তাহলে দেখবেন মেগাচারি এস্টাবলিশ করলে আমাদের সব কিছু হয়ে যাবে। আর রাজনীতিটাকে বুঝে নিবে বাচ্চারা। রাজনীতি মানে বুঝো না যে টাকার বেটা টিএমসি করে হামার লোক ওঠে, আর বুঝো না যে টাকার বেটা দেখার বেটা আমার বিজেপি করছে হামার লোক ওঠে। বিজেপি করুক বেটার বেটা, আর টাকার বেটাই টিএমসি করুক। আর ছোট সাজিদার বেটা যদি আমাদের টিএমসি সিপিএম করে, ভাই বেটাই হামার লোক ওঠে। সবাই কিন্তু কলকাতার গোলামির মুখোশ পরে আর আমাদেরকে গোলাম করার জন্য আসেছে। এরা এজেন্ট হয়ে, সেই এজেন্ট গুলাকে চিহ্নরে বাঁচারা, ওই পলিটিক্স গুলাকে বন্ধ করো। আর এইখানে ভূমিপুত্রটাকে বাঁচাবার জন্য আজ আমার লড়াইটা এই ভূমিপুত্রদের জন্য রাখো। এইটাই বলে আমি বক্তব্য শেষ করবো। আমি তার আগে স্লোগানটা দিব। আপনার স্লোগানটা দিবেন সবাই, স্লোগানটা এবং হাত ওঠান, স্লোগান দিবেন, প্রত্যেকে হাত উঠাবে। হ্যাঁ, আদিবাসী পরিষদ